জীবনে কত দোয়া করছে জাকারিয়া, কোনদিন এইরকম করে নাই। আজকে 92 বছর বয়স, মোবারকে কম বেশি। আমার কাছে জাকারিয়া দেখো হাতের হাতা গোড়া আমারে বলতেছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু। আমার হাতের দিকে তাকাও, আমার হাতে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই, আমার একটা চুলও কাঁচা নাই। এই বয়সে কি তুমি আমার একটা সন্তান দিবা না? আমার আল্লাহ জিবরাইলে তোর মারো। কি তোর মারবো? আমার বন্ধুরে জাকারিয়ারে জানায়া দাও, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। হায় 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 হায়, জিন্দাবাদ জিন্দাবাদ। তো নবীজিকে দেখে বলবে, চিনুনি? নবী বলছে, আমার যারা চিনবো তারা হলো ইমানদার। তা ইমানদারের আগে কথা কোয়া হয়ে গেছে। ইমানদার তারা যারা আল্লাহর উপর ইমান আনে, 26 পারা 16 পৃষ্ঠা, যারা আল্লাহর উপর ইমান আনে, রসুলের উপর ইমান আনে, এরা হইল ইমানদার। যারা তাই এটার বিপরীত হলে যারা আল্লাহর উপর ইমান আনে, নবীরে আলতু ফালতু চিন্তা করে, এই লোকটা বেঈমান। ঠিক কিনা? এরকম মানুষ মনে হয় আমাদের দেশে নাই, অনেক না? জাহান্নাম তো ভরণ লাগবো, জান্নাতও দিতে হইব, জাহান্নামও তো দিতে হইব। কথা কয় না? তো এখন পাগলা যিনি ইমানদার, সে চিন্তা কইব, ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমি তো এই নবীর এই নবীর উম্মত। আমি ছোট মহেশখালী মাওলানা নাসিরউদ্দিন আল কাদেরী, মাওলানা নুরুল কবির কাদেরী সহ, মাওলানা তাহের কাদেরী সহ, ওলিউল্লাহ আশিকি সহ, এরা যখন হাবিবের কথা কোরআন থেকে হাদিস থেকে শোনাইছিল, আমার যেন কেন জানি এই হাবিবের মহব্বতে চোখ দিয়া পানি ঝরে নাই, কিন্তু একটু ভিজে ছিল। আমি এই নবীকে মানে কেমন মানো? আমি সাক্ষী দিয়া লই, পরে যা বলার বলবো। ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি এই নবী আল্লাহর মাহবুব, এই নবী আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল। আমি সাক্ষী দিয়ে দিলাম। সাক্ষী দেওয়ার পরে ফেরেশতা দুইজন বলবে, হে পাগলা, ছোট মহেশখালীর পাগলা, বড় মহেশখালীর পাগলা, মাতার বাড়ির পাগলা, হোয়ানকের পাগলা, দেখে নে কয় কি দেখবো? কয় দেখ, ফায়ুকাদু উনজুরু ইলা মাকআদাম মিনান নার। যদি এই নূরের নবীরে কবরের মধ্যে তুই না চিনতি, তাইলে আগে আগুন জ্বালায়া রেখেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মালিক ফেরেশতারে, যদি আমার হাবিবুল্লাহরে কবরে এই পাগলার না চিনে, তাইলে ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, জাহান্নামে তার মাকামটা, তার স্থানটা দেখায় দাও, কেমন আগুনে সে জ্বলবে। কিন্তু পাগলা, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে। আব্বা জানলারে আওয়াজ, কত বড় কষ্টের কথা, এদের কথা কি দিয়া মাপবো, কি দিয়া যাচাই বাছাই করব? যাচাই বাছাই করার ভাষা আমি দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারা, মারহাবা কর, আল্লাহর মেহেরবানি 21 পারাই বাইর হইছে, মারহাবা কয় না? 21 পারার মাত্র একটা পাতা আগে যেটা আমার দরকার ছিল, হয়তো আমার কোনো ভুল আছে যার কারণে এক পাতা ওঠে নাই, এক পাতার পরে
এক পাতার আগে হলো 17 পৃষ্ঠা 21 পারার, এক পাতার পরে হইল 21 পারার 19 পৃষ্ঠা। এই 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ বলে দিলেন আমি আল্লাহও সত্য বলেছি, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীও সত্য বলেছে। এ বাটপার তুই কস কি? আল্লাহ রব্বুল আলামিন বলে কি আমার হাবিবের ব্যাপারে, তুই বেদ্যপ, তুই জাহান্নামী বলতেছিস কি? আল্লাহ বলতেছেন আমার নবী কোনদিন কখনো কোনো কোশ্চেন কালেও মিথ্যা, আমিও সত্য, আমার হাবিবও। 21 পারার 11 পৃষ্ঠা, কয় পারা? 21 পারার 19 পৃষ্ঠা, কয় পারা? 21 পারার 19 পৃষ্ঠা সূরা আহজাবের 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমিও সত্য, রাসূলও সত্য। মারহাবা, জোরে বলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোনো বাটপার যদি বাটপারি কথা বলে, পিছনে এই কোরআন ইতিহাস, কোরআনের ইতিহাস বড় চমৎকার ইতিহাস, কোনো বাটপার যদি আমার হাবিবের ব্যাপারে মন্তব্য করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবাব দিতে দেন নাই। আমার বাবা মাওলানা তাহেরকে জবাব দিতে বলেন নাই, আমার বাবা নাসিরউদ্দিন মাওলানারে জবাব দিতে আল্লাহ দেয় নাই, আমার নুরুল কবির হুজুর খতিব সাহেব হুজুরকে জবাব দিতে বলে নাই, আমার প্রধান অতিথিদের জবাব দিতে আল্লাহ বলেন নাই, আমার উদ্বোধককে জবাব দিতে আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ বলতেছেন জিবরাইলে সবার জবাব সবাই নিজে নিজে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জবাব আমার হাবিবের আমি আল্লাহ দিতে দিব না। জিবরাইল কয় তাইলে জবাবটা দিবে কে? আমার আল্লাহকে জবাব দিব আমি আল্লাহ। তাইলে আল্লাহ আমার নবীরে ভালোবাসে, দেখা যায় কথা কয় না। আমি প্রমাণ দিচ্ছি কোরআন থেকে। তাহের তুমি কি হাফেজ নি? না হাফেজ তো আমার সাথে মজা হয়েছে। হাফেজ সাহেব যেহেতু আমার পাশে আছে, সিরা কোরআন শরীফ দিলা, ভালো কোরআন শরীফ দিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে বাস্তব দেখাচ্ছি আমি কোরআন থেকে। মুসা নবীরে ফেরাউন বলল ইন্নী লা আযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। মাওলানা তাহের ইন্নী লা আযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। ফেরাউন আমার মুসা কালিমুল্লাহকে বললেন মুসা রে, তোমাকে তো প্রকাশ্যে জাদুকর মনে করতেছি। নাউজুবিল্লাহ বলেন। তোমারে জাদুকর মনে করতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরাইল মুসার জবাব আমি আল্লাহ দিব না, মুসার জবাব মুসাই নিজেই দিব। মুসা নবীর জবাব মুসাই নিজে দিলেন। পরের আয়াতে বলে দিলেন ওয়া ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। মুসা কালিমুল্লাহ নিজের জবাবটা নিজেই দিলেন, আল্লাহ দিলেন না। বরং মুসা নবীর ওই জবাবটা আমার আল্লাহ কোরআনের আয়াত বানায় দিলেন। মুসা নবী ফেরাউনের জবাব দিলেন ওয়া ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। ফেরাউন রে, হে বাটপার, হে জাহান্নামী বেদ্দব, তুই আমারে বলছিস আমি নাকি জাদুকর। আমি মুসা কালিমুল্লাহ তোরে জবাব দিয়ে দিলাম, আমি যদি জাদুকর হই, আমি তো জাদুকর না, তাহলে তোর ব্যাপারে আমি নূরের আমি মুসলমানদের নবী ফতুয়া দিলাম। কি ফতুয়া দিলা? ওয়া ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। তাইলে তুই ধ্বংসপ্রাপ্ত, তুই কোনোদিন ইজ্জত সহকারে বাঁচবি না, ইজ্জত সহকারে পৃথিবীতে থাকতে পারবি না, তুই বেইজ্জতি হয়ে কবরে যাবি। সুবহানাল্লাহ কয় না? নূহ নবীর গালি দিল কাফেররা। আমার ওয়াজ কি বুঝতেছেন বাজার? আব্বা মুরব্বীর নাম দিয়ে দিছে ওরা, কমিটির ছেলেরা, এই জন্য আমার একটু কথা বলতে দিতে হবে। আমি গজলের পোক বোঝেন? পোক জিগান মাওলানা তাহের। এই জামানা
এই আজকে 10 থেকে 20 বছরের মধ্যে, আমি 30 বছর বক্তৃতা করছি, এই 20 বছরের মধ্যে আমার চেয়ে বেশি গজল লেখছে নুরি শাহ হুজুর কেবলা মাদ্দাজিরুল আলী সহ, আমারে দেখাইতে পারবেন না মনে হয়। আমার চেয়ে গজল বেশি লিখছে। আমি তো নিজে লিখি, ওই যে বাচ্চাটা গজল বলছে আমার মদিনা শরীফে লেখা এটা, মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদি। গত মাসের 7 তারিখে সৌদি আরবের 19 রমজান, আমার বাংলাদেশের 18 রমজান। গত মাসের মার্চের 7 তারিখে আমি রওজা মোবারকের সামনে বসা, বাদ জোহরের নামাজের পরে আসরের আগে এই গজলটা আমি লিখে এনেছি। যে মানুষ যে কয় মদিনা জান্নাতের নকশা, তো এখন ভালো করে খেয়াল করে দেখলাম ঠিকই তো। পরে আমি লিখছি, বাচ্চাটা আমার মাদ্রাসার ছাত্র, আপনাদের হোয়ানক বাড়ি, হোয়ানক না, হোয়ানক, হোয়ানকের ইতিহাস আছে আমার জন্য ভালো একটা ইতিহাস। হোয়ানকের 7 যুবক তারা কসম কাটছে, অলিউল্লাহ আশিকিরে আনতে পারলে বিয়া করুম, নাহলে বিয়া করুম না। এই ওদের হোয়ানক। আহা, এখন কোন আমার তো দাওয়াত খালি নেই। এখন যেই বছর আর নিয়ত করছে এই বছর আনতে পারলে এই বছরই বিয়া করবো, তাই ওনাদের মতো মুরব্বীরা জিজ্ঞাসা করছে যদি হুজুর না আসে বা যতদিন না আসে ততদিন বিবাহ হবে না। এটা ভালোবাসার বহির্প্রকাশ না, যে আশিকি হুজুরে আনতে পারলে বিবাহ করব। সবগুলো বিবাহের উপযুক্ত। 7 যুবক ওদের গ্রামে, ওই যুবকরা সবাই বেঁচে আছে, কিন্তু যে হাবেজ সাহেব আমার দাওয়াত দিয়ে এনেছিলেন, হাবেজ সাহেবের নামটা ভুলে গেছি আমি। আহা, ওই হোয়ানকের কোন মসজিদে ইমামতি করতো, এদিকে দাওয়াত নিন, আমি তার মাধ্যমে নিতাম। কিন্তু আজকে উনি নাই, ওনার বাচ্চাগুলো এতিম হয়েছে। আমি বলছিলাম আমার লোক যোগাযোগ করলে আমি কিছু সামান্য কিছু হাদিয়া দিতাম, প্রতি মাসে না পারি বছরে কিছু দিতাম, যেহেতু হাবেজ সাহেব খাঁটি একজন সুন্নি ছিল আমাদের। আজকে আর উনি না, হোয়ানক বাড়ি, হোয়ানক কোন মসজিদের ইমাম ছিল। আহা, রমজানেই ভাগ্য ভালো। হাদিস শরীফ আসছে, হাবেজ সাহেবের নামটা জানো? আচ্ছা যাই হোক, ওনার মাধ্যমে আবু আবু কি জানি একটা নাম, আব্বা জানলারে আমার খুব খেয়াল। গজল আমি বলবো, কিন্তু 1 ঘন্টা আমার একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। আমার নবীর শান আর মান কত, কথা ঠিক কিনা বেড়া? কোন গল্প গুজবে নয়, কোরআন থেকে হাদিস থেকে। যখন এই যে আমার গালিয়ায় না কেন, আচ্ছা এই কোরআনের ব্যাপারে কারো কোনো মন্তব্য করা সম্ভব? আমারে যে গালি দেয় না ভাইদেরকে জিজ্ঞেন, আমারে কেন তারা, কত বক্তারা গালি দেয় তারা, আমাদের সুন্নিদের গালি দেয় না তারা, কিন্তু আমারে কিন্তু গালি দেয় না। আচ্ছা আমি যে কোরআন খুললা বললাম অসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ বলছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন সত্য, আমিও বলছি সত্য, আমার রাসূলও বলছে। এখন যদি এইটারে উল্টাই তো আরেকটা আয়াত লাগবে না? আরেকটা আয়াত লাগবে না? তাই কোরআন শরীফ যদি কিয়ামত পর্যন্ত ঘাটাঘাটি করে নবী সত্য বলে নাই এরকম কোন আয়াত খুঁজে পাওয়া যাবে? মারহাবা খান। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার। তাইলে মুসা নবীরে গালি দিল ফেরাউন, মুসা নবীর জবাব মুসা নবী নিজে দিল। এখন নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। কাফেররা বলল নূহ নবীরে তোমার এই প্রকাশ্যে গোমরাহির মধ্যে দেখছি। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন। তোমার এই প্রকাশ্যে গোমরাহির মধ্যে দেখতেছি। জিবরাইল কয় ইয়া রাব্বাল আলামিন, মুসা নবীরে গালি দিল, আপনি কিছুই বললেন না। এখন আবার নূহ নবীরে কাফেরেরা গালি দিল, আপনি কি বলবেন? আমি সেইটা নূহ নবীরে জানিয়ে দেব। আমার আল্লাহকে জিবরাইলের মুসার ব্যাপারে যেমন আমি আল্লাহ মন্তব্য করতে যাই নাই, মুসা নবীর পক্ষে আমি আল্লাহ জবাব দিতে যাই নাই। মুসা নবী নিজের জবাব নিজেই দিয়েছে। এখন নূহ নবীর ব্যাপারেও মন্তব্য করছে কাফের বেঈমানেরা। আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম, নূহ নবীরে জানিয়ে দাও, নূহ নবীরে জানিয়ে দাও। আমি আল্লাহ কিন্তু জবাব দিব না। নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দিতে হবে। নূহ নবী পরের আয়াতে, সম্ভবত 12 পাড়ায়, নূহ নবী পরের আয়াতে পরের শব্দে বলে দিলেন লাইসা বি দালালা, নো 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 নো
শোনো না, আমি তো গোমরাহির মধ্যে না, তোমরা আমাকে গোমরাহির মধ্যে মনে করছো। আমি জবাব দিচ্ছি লাইসা বি দালালা, আমার মধ্যে গোমরাহি নাই, আমি গোমরা না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর ওই জবাবটা তিনি কোরআনের আয়াত বানাইলেন, আর নূহ নবীর কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানাইলেন। কিয়ামত পর্যন্ত কোরআনের ব্যাপারে বলে দিলেন। ইন্না 14 পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি আয়াত আমার আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। এখানে একটা মজার তথ্য চলে আসছে আমাদের পক্ষে। এই কোরআন আল্লাহ নাজিল করছেন, আল্লাহ হেফাজত করবেন, এটা 14 পারার প্রথম পৃষ্ঠা। এই ওয়াজ যাদেরকে আমরা ইমানদার মনে করতে কষ্ট লাগতেছে, মনে করতে পারতেছি না, যাদেরকে আমরা ইমানদার মনে করতে পারতেছি না, কারণ ইমানদারের দিক নির্দেশনা, ইমানদার কে আর বেঈমান কে, সেটা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছিলাম, কোরআন পাকে বনিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাবারে কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। কি কয়া ফেলাইছেন আপনারা? খুশি হয়ে গেছি আমি। এই গজল তো আপনারা পারার কথা না, পারলেন কেন? ইমানের কারণে। জান কোন বেঈমান কিন্তু গজল কইতারে না, সহসা কথা কয় না। দেখেন বেঈমান আমগলে ব্যাঙ্গায়, ব্যাঙ্গানি বোঝেন? ব্যাঙ্গানি বুঝে? ব্যাঙ্গানি মানে এই যে মস্কারি না, মস্কারা করে, বুঝে মস্কারা? আমাকে গজল নিয়ে মস্কারা করে, আমরা বলে গান গাই। হেরা গজল গাইলে ইসলামী সঙ্গীত হয়ে যায়। হেরা স্টেজে গান গাইলে কি হয়? এটা ইসলামী সঙ্গীত। আর আমরা গজল গাইলে গান হয়ে যায়। কত বড় বাটপারি! কথা বলেন না? কোরআন পাকের 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। দলিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, কোরআন শরীফে 26 পারা 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। মারহাবা। দলিল খতিয়ান নাম্বার এসএ বিএস সিএস আরএস সবাই সুন্নি জামাতের আছে, তাদের দলিলই নেই। আরএস সিএস থাকবো করতে। কথা বলেন না কেন? বলুক কোন বাটপারকে আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আগামীকাল আর পরশুর জন্য নয়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। কোরআন থেকে হাদিস থেকে দেখাও নবী কোনদিন কোনো ঝুট কথা বলছে কিনা। বরঞ্চ হাবিব বিন মালিক ইয়েমেনের প্রেসিডেন্ট, তিনি তাকে রায়হানাতুল কুরাইশ বলা হতো। আবু জাহেল পাটপার। আর একটু মজা করে দে, মজা লাগতেছে না আর কি? মাইকের ইয়াকে আর একটু মজা করে দাও। মাইক খারাপ না, তোমার আওয়াজ ঠিক আছে, কিন্তু মজা কম লাগতেছে। ওই 30 বছরের অভিজ্ঞতা তো আমরা মাইক ধরলেই কইয়ালে পারি কোন মাইকটা মজা, কোন মাইকটা মজা না। 30 বছর হয়তো মাইকের ব্যবসা 30 বছর করেও না, কথা কয় না। হ্যাঁ সত্য বাবা, 30 বছর হয়েছে তোমার ব্যবসা না। আমরা এখন বুঝি, কারণ এই এলাকার মানুষ আমার অনেক ভালোবাসছিলেন আপনারা, এখনো আছে, কিন্তু আমি সময় দিতে পারিনি, যেন ক্ষমা চেয়ে গেলাম। মাতার বাড়ির মানুষও আসছে, দাওয়াত দিতে আসছে। জিগান মাতার বাড়ির চেয়ারম্যানের মাধ্যমে তারা দাওয়াত দিল। মানে কাজ কারবার আল্লাহ ইজ্জত রক্ষা করছে আর কি। স্টেজ ভাইগিয়া
মাতার বাড়ির কেউ আসিলেন আপনার? মানে এত মানুষ, মানে ওই সময় আমি তাহির সাহেবের কোনো খবর ছিল না, আমাকে মোকাররম বাড়ি ভাতিজার খবর ছিল না, হাসান হাজারের খবর ছিল না, জয়নাল আবদিনের খবর ছিল না। আমি একা আপনাদের এই মহেশখালী ঘুরা ঘুরা নুরি হুজুর আর তো আসি আপনাদের এলাকার হুজুর কালাম বায়ানি সাহ হুজুর সহ অনেকে ছিল, শফিউল নিজামী চাচা সহ সবাই আসতো, কিন্তু নতুনদের মধ্যে আমি ঢুকছিলাম। পরে এই তো বাবাই ছিল, ইস এত লোক, খালি আমার এই কালা বেড়ার এক নজর দেখার লেগে, এই কালা বেড়ারে এক নজর দেখার লেগে অনেক মানুষ শেষ পর্যন্ত স্টেজটা ভেঙে গেল। কিন্তু আল্লাহ দয়া করছে, ডাইনে বামে পরে নাই, বৈশা গেছে গা স্টেজটা। মানে আমাদের কোনো লজ্জা পাইতে হয়নি। লজ্জা পাবো কেন? আমরা তো গোলামের রাসূল। মারহাবা জোরে কর মিয়া। আল্লাহর মেহেরবানি দেখেন না, গোলামের রাসূল দেখেই তো প্যান্ডেল করে নাই, কথা কয় না। মানে গোলামের রাসূলদের বিশ্বাস, আল্লাহর মেহেরবানি বৃষ্টি আইব না। নাইলে কিন্তু অনেক জায়গায় প্যান্ডেল করে, এরপরে প্যান্ডেলের উপরে তেরপাল, তেরপাল বুঝে, তেরপাল দেয়, বৃষ্টি আইলো যেন বৃষ্টি ওইদিকে চলে যায়। আর এই গোলামের রাসূলেরা তারা চিন্তা করছে, আমরা যেহেতু হাবিবের প্রেমের মাহফিল, ঈদে মিলাদুন্নবী যেহেতু লেখা আছে, আল্লাহ দিলে বৃষ্টি আল্লাহ হেফাজত করব। কিন্তু প্যান্ডেলের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। প্যান্ডেল গুলো এত সুন্দর দেখা যাইতো না। আব্বা জান্নারে আমার কষ্ট নিয়েন না, দুই চারটা কথা বলতে হবে বাবা। কোরআনুল কারীমের 26 পারায় 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ঈমানদার তাহারা, তাহারা কাহারা? আল্লাহ উত্তর দিলেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলি, শুধু আমি আল্লাহর উপর ঈমান আনলে তাদেরকে ঈমানদার বলা যাবে না। তা কি করতে হবে? আল্লাহ, আমার আল্লাহ উত্তর দিয়ে দিলেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদার হইতে হইলে আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। এরপরে ঈমানটা কতদিন টিকে থাকবে তাও আল্লাহ পরামর্শ দিলেন। বাবা মাওলানা তাহের পরামর্শ দেয় নাই, আমার বাবা মাওলানা নাসিরউদ্দিন কাদরি পরামর্শ দেয় নাই, আমার আল্লাহ পরামর্শ দিলেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আমার হাবিবের আর সন্দেহ করা যাবে না। সন্দেহ করলেই তোরে বেঈমান মনে হবে, তুই ঈমানদার না। বলল কে? মারহাবা। তাইলে এই বাটপারেরা মুসলমানদের ভোট পাওয়ার লিগা তারা কয় আমরা ঈমানদার, কিন্তু কাজে কর্মে প্রমাণ করার বেঈমান। নাইলে নবীজির ব্যাপারে মন্তব্য কি আসতে পারে? হ্যাঁ আসবে। আসবে কি? আমি গজলের মধ্যে লেখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম নামাজ তো ভাই। মাশাআল্লাহ, কই আলাইছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম নাস্তি, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখছেন, বুড়া বাঘ বলে বুড়ো হইলো খাপ যায় না। কার বাঘ তোরা কোনো জুয়ান না স্লোগান দাস্তাই, আমার ওই বুড়া বাঘ যৌবন বয়সে আরো অন্যরকম ছিল না। মারহাবা কন। নামাজের এদের বাটপাড়ি সিটারি দেখে গজল লিখছি আমি, গত 2 বছর হয়েছে মনে হয়। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম নামাজ তো ভাই
চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট খুঁজতে গেছেন। নবীজির দাদা জানের মাঝে মাঝে উট হারায় যাইত, তার মাঝে মাঝে আবু তালেব নবীজির চাচা জান যাইত, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও যাইতেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও যাইতেন, আবু লাহাবও যাইতেন। এরা চারজনের নবীজির আপন বাপ চাচা। আবু জাহেল কিন্তু আপন না, আবু জাহেল হলো সৎ। নবীজির আপন বাপ চাচারা হলো চারজন, নবীজির আব্বাজান, আবু তালেব, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এরা হলো নবীজির আপন বাপ চাচা। সুবহানাল্লাহ। তো মাঝে মাঝে নবীজির আব্বা তো চলেই গেছেন, নবীজির দাদা যখন উট পাইতেন না, আবু তালেব যাইতেন উট খোঁজার জন্য, তো মাঝে মাঝে পেয়ে যাইতেন। আবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও যাইতেন। আব্দুল মুত্তালিব বলতেন, বাবা উট তো পাই না, দামি উট, এইটা দেখো খুঁজা পাও কিনা। যা পাইতেন অনেক সময় পাইতেন না, কিন্তু যখন ওই পাইতেন না তখনই আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে দাদা জান বলতেন, কলিজার টুকরা দাদু ভাই, তোমার চাচারা গেছে উট খোঁজার জন্য, আমার দামি দামি উট হারিয়ে গিয়েছে, উট পাই না। আমার বিশ্বাস তুমি যদি যাও তাইলে তুমি ফিরে আসবে না, তুমি মনে হয় উট ঠিকই পেয়ে যাবে। তা নবীজি বলতেন, দাদা আমি তো ছোট্ট, আমি তো একবারে ছোট মানুষ, আমি উট কেমনে কি কয়, আমার বিশ্বাস তোমার কপাল মোবারকে যা দেখতেছি আমি, যে তোমার উট খুঁজা লাগবে না, উট তোমারে খুঁজবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দাদা তাই না, দোয়া করো। নবীজির দাদা তো দিন হানিফের উপর ছিলেন, তিনি আল্লাহকে মানতেন। তার আম্মা জানো, নবীজির দাদি জানো আল্লাহকে মানতেন। নবীজির আব্বা জান নবীজিকে পান নাই, তিনিও দিন হানিফের উপর ছিলেন, তিনি জান্নাতি, মারহাবা কয় না। নবীজির আম্মা জানো জান্নাতি, মারহাবা কয়। এদেরকে চিনবেন, এরা যে বেঈমান, এই বেঈমানেরা কয় নবীজির আব্বা আম্মা তারা নাকি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ কোরআন হাদিস ইসবাতে দ্বারা প্রমাণিত, নবীজির আব্বা আম্মা দাদা দাদিয়ারা জান্নাতি। নবীজির দাদা জানের মাজার শরীফ কিন্তু জান্নাতুল মুআল্লা। কিরে অন্য কবরস্থানে দিতে পারলো না? মা খাদিজা যেই গোরস্থানে, যেই কবরস্থানে, ওই কবরস্থানে নবীজির দাদা জানো, মারহাবা কর। আব্বা জানলারে আমার গেছেন, উট পায় না, কোনো চাচাই পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 5 বছর বা 5.5 বছরের বয়স মোবারক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী হইয়া পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ। নবী হইয়া পৃথিবীতে আসছে। একদিন অনেক বিজ্ঞানীরা একসাথে হয়েছে, এই ছোট মহেশখালী, তার কথা উদাহরণ দিলাম আর কি, ঘটনা তো মক্কা মদিনার, ঠিক কিনা ভাই? ছোট মহেশখালী বিজ্ঞানীরা একজন এক এক কথা বলতেছেন, বঙ্গোপসাগরের পানি নিয়া, মহেশখালী আর কক্সবাজার নিয়া, এই আটলান্টিক মহাসাগর নিয়া। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাত্র 6 বছর বয়স মোবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটা বিজ্ঞানের কথা জানি। সমস্ত বিজ্ঞানীরা চোখ বড় করে তাকিয়ে রইলেন, কিরে এই ছোট্ট বাবুটা মাত্র, তোমার হাদা, তোমার ওমর কত? ওমর মানে বয়স। তোমার বয়স কত? আমার বয়স হলো 6, আমার বয়স হলো 6 ইয়ার। আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। বিজ্ঞানীরা সবাই তাকিয়ে বললেন, কি খবর? কিসের বিজ্ঞানের খবর তোমার কাছে? কয়, সাগরের নিচে কিন্তু আগুন জ্বলে। আরো জোরে কয় না। বিজ্ঞানীরা লিখে রাখলেন আর সন্দেহ করলেন, এই বাবুটা কোন বাবু? যেই বাবুটা বলল যে সাগরের নিচে আগুন জ্বলে, আগুন জ্বললে পানি দিয়ে আমরা নিভাই, গ্যাস দিয়া নিভাই, কিন্তু এই বাবুটা বলতেছে আটলান্টিকের নিচে, ভারত মহাসাগরের নিচে, বঙ্গোপসাগরের নিচে, হায় 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 প্রশান্ত মহাসাগরের নিচে আগুন
জ্বলে, যদি আগুন না জ্বলতো তাইলে বরফ হওয়ার কারণে, এই পানিটা বরফ হওয়ার কারণে এক দেশ থেকে আর এক দেশে জাহাজ মাল নিয়ে যেতে পারতো না, পৃথিবী অচল হইয়া যাইত। আজকে 1400 বছর পরে আমার নূরের নবীর ওই কথা মোবারকা সত্য প্রমাণিত হয়ে গেল। বিজ্ঞানীরা কয় মুসলমান হই বা না হই, ওই নূরের নবীর ওপর ঈমান আনি বা না আনি, কিন্তু একটা কথা আর গোপন রাখবো না। আজকে বিজ্ঞান প্রমাণ করে দিল, হ্যাঁ 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 হ্যাঁ, মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 6 বছর বয়স মুবারকে বলে গিয়েছিলেন সাগরের নিচে আগুন জ্বলে। আজকে 1400 বছর পরে আমরা বিজ্ঞানীরা প্রমাণ পেয়ে গেলাম, হ্যাঁ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলে গেছেন। আসলে সাগরের নিচে যদি আগুন না জ্বলতো তাইলে বরফ হইয়া যাইতো, জাহাজ একদিক থেকে আরেক দিকে যেতে পারতো না। ঠিকই নূরের নবীর কথা মোবারকা 1500 বছর পরে সত্য প্রমাণিত হয়ে গেল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। হায় হায়, এ কই যান? না, যাওয়ার সময় হয় নাই তো। প্রস্তাবে ধরছে হুজুরে ওনাদের পক্ষে। মনে রাখবেন, ইমানি আলোচনা চলছে তো, আমল কবুল হওয়ার প্রধান শর্ত তো ইমানদার হইতে হবে। ইমানি আলোচনা চলছে তো, একটা বান্দর আছে আমাদেরকে সবসময় জাহান্নামের রাস্তা দেখায়। বান্দরের নামটা কি? মাশাআল্লাহ, ওয়াজ আপনারাও জানেন। এই বান্দরের নাম কি? শয়তান। আচ্ছা, এই শয়তানের চরিত্র যাদের মধ্যে আছে এরাও তো শয়তান। কথা বলেন না কেন? কাফেরের চরিত্র যাদের মধ্যে তারাও তো কাফের হয়ে যায়। কথা বলেন না কেন? যেমন এই যে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এই ইয়াসিন সূরা, যে নবী আপনারা যে নবী মানুম, রসুল মানুম, আপনার মধ্যে আলাদা তো কিছু দেখি না। আপনারও যা আছে আমাদেরও তো তাই আছে। আপনিও তো শাদী মোবারক করছেন, আমরাও করছি, করি, কিন্তু আপনি নবী কি এমন তো আলাদা কিছু দেখি না। আপনি তো আমাদের মতোই একজন বাশার। নাউজুবিল্লাহ বলুন। এইটা এই আয়াতের শানে নজুল হুজুরদের কাছ থেকে, শানে নজুল মানে প্রেক্ষাপট, প্রেক্ষাপট মানে কারণ। প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে। এই আয়াতটা কোন কারণে নাজিল হলো? এই আয়াতটা কারণ হলো আবু জাহেল বাটপার বলছে আপনার নবী মানবো কিভাবে? আপনি তো আমাদের মতোই একজন বাশার, আমাদের মতোই মানুষ। তাইলে আজকে কোরআন দ্বারা প্রমাণ হলো নবী আমার মতো মানুষ। আবু বকর, ওমর, ওসমান, আলী 1,24,000 সাহাবী একজন নবীকে আমার মতো বলেন নাই, কিন্তু কাফের আবু জাহেল, আবু লাহাব বলেছে। আজকেও যারা তাদের সাথে সুর মিলে নবীকে আমার মতো বলে, 100% আবু জাহেল, আবু লাহাবের দলের মানুষ। হাজার দাড়ি টুপি জুব্বা থাক, হাজার থাক, নবীজি বলছেন তিরমিজি শরীফে, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যা কথায়, কাজে, আমলে, ঈমানে মিল থাকবে সে তার সাথে তার হাসর নসর হবে। তা আমাদের হাসর নসর হবে আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে, নবীর সাথে। আর তাদের হাসর নসর হবে তার আবু জাহেল যা কইছে তারা তো এইটাই করে। তাহলে তাদের হাসর হবে আবু জাহেলের সাথে। করার কথা কি কথা করা বেশি হয়ে যেতেছে? বরাবর না, আমি গালি দিব না, কিন্তু কোরআন থেকে কথা বল। আমরাও কোরআন থেকে বলি, তাদের ওয়াজ শুনবেন, দেখবেন যুক্তির কথা। আয়াত পড়লেও কিন্তু কম পড়বে, আমাদের ওয়াজ শুনবেন। আমরা প্রত্যেক কথায় না পারলেও ইনশাআল্লাহ অনেকগুলি আয়াত পড়া হয়ে যায়। আব্বা জানদার রাগ হয়েন না, রাগ হয়েন না। তা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবর মুবারক বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে কথায়, কাজে, ঈমানে, আমলে, আকীদায়, তার সাথে তার হাসর নসর হবে। তাই আমাদের আকীদার মিল হইল আবু বকর সিদ্দিকের সাথে, আমাদের আকীদার মিল হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে।
সাথে আমাদের আকীদার মিল হলো, আকীদা মানে বিশ্বাস, আমাদের বিশ্বাসের মিল হলো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আমাদের বিশ্বাসের মিল হলো আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা। আমার প্রধান অতিথির আগমন, শুভ স্বাগতম কয় না কার? প্রধান অতিথির আগমন, সভাপতি বাজানের আগমন, উদ্বোধকের আগমন, সভাপতির আগমন, মাওলানাদের আগমন, ইমানদারদের আগমন, সবার কথা কয়ে দিলাম, কেউ যদি বেজার না থাকে। একটু মজা করুন লাগে। আব্বা জান্নারে আমার, রাগ হইেন না, সত্য কথাগুলি বলে যাচ্ছি কোরআন থেকে হাদিস থেকে। আমি তো কোরআন হাদিস বেশি জানি না, আল্লাহ যতটুকু বুঝার তৌফিক দিছে ততটুকু আপনাদেরকে জানায়া যায়। আমরা চমৎকার একটা হক দলে আছি, আমরা মারহাবা তে গজল কইতে লাগছিলাম, নবীজি গেছে, দাদাই কইছে তুমি গেলে তোমার উট খুঁজা লাগবে না, উট তোমারে খুঁজবে। কেমন নবী আমার! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, চাচারা কিন্তু উট খুঁজতে গেছে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, উটের খবর নেই, চাচারও খবর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন আধা ঘন্টার মধ্যেই, আধা ঘন্টাও লাগে নাই, 10-15-20 মিনিটের মধ্যেই নবীজি আগে আগে আসতেছে আর উটগুলা পিছে পিছে আসতেছে। নবীজির দাদা যান একটু হতভম্ব হয়ে গেলেন। কিরে, নিয়ম হলো রাখাল থাকবে পিছনে, যিনি উটের মালিক তিনি থাকবেন পিছনে, আর উট থাকবে সামনে, ছাগলের মালিক থাকবে পিছনে। এইটাই তো মনে হয় নিয়ম। আপনাদের মহেশখালীর নিয়ম কি? সামনে ছাগল, মনে করেন 30টা ছাগল পালেন, ছাগল কি কয়? ছাগল না, ভালো করে আপনারা ওই আঞ্চলিক ভাষা জানি কি? ছাগল ছাগল ছাগল। আর ক্লিয়ার দেখি আর এই আমার যদি ক্লিয়ার করলে আমি কুদ্দুর সুন্দর বেড়া এই বেলা ক্লিয়ার এরা সুন্দর মানুষ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। উদ্বোধক সাহেব, উদ্বোধক না, উদ্বোধক সাহেব আগায় দিছে। কেন আগায় দিছে? কথাগুলা ইমানে কথা। আব্বা জান্নারে আমার, যদি কারো এই কোরআন হাদিসের কথা খারাপ লাগে, বুঝবেন আপনি বেঈমানদের দলে আছেন। একটা আমি ফতোয়া দিয়ে দিলাম। আর যদি ভালো লাগে, বুঝবেন 100% ইনশাআল্লাহ আপনি ঈমানদার। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে, উটগুলা পিছে পিছে। চাচারা 4 ঘন্টায় পায় নাই, নবীজি 20 মিনিটে পেয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাছে আইসা কয়, দাদা যান, দাদা ও দাদু ভাই, তোমার চাচারা তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা উট খুঁজেছে মাঠে, তারা ফিরত আসছে, উট পায় নাই, কিন্তু তুমি এত তাড়াতাড়ি কেমনে পেয়েছো? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাদা যান একটু ঘটনা শোনাই। কয় কি ঘটনা? কয় তোমার উট তো আমি খুঁজি নাই, আমি শুধু মাঠে দাঁড়িয়ে রয়েছি, তোমার উট আমারে খুঁজা বের করেছে। মারহাবা জোরে কয় না? তোমার উট আমাকে খুঁজে বের করেছে দাদা জান। আর একটা কথা তোমাকে বলি। কয় কি? কয় তোমার উট আইসা আমার কদম মোবারকে সেজদা দিয়ে ফেলেছে। মারহাবা। সেজদা দেওয়ার পরে আমি যখন উঠে চলতে শুরু করলাম, উটগুলির জবান খুলে গেল। উটগুলি আমাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মুসলিম শরীফে নুরানি জবান মোবারকে বলেছেন। কি বলেছেন? ওই সময় তো বলেন নাই, কিন্তু তারা জেনেছেন, আল্লাহ জানিয়েছেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমার নবী তো শুধু আমাদের জন্য নবী হয়ে আসে নাই। আমার নূরের নবীর নুরানি জবান মোবারকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিলেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আবার 9 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ নবীর সাথে ঠোঁট মোবারক, কুদরতি ঠোঁট মোবারক মিলাইলেন। নবীজি মুসলিম শরীফে বললেন, আমি সমস্ত মানুষের নবী, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না,
আমি শুধু মুসলমানদের নবী না, আমি শুধু হিন্দুদের নবী না, আমি শুধু খ্রিস্টানদের নবী না, আমি শুধু ইহুদিদের নবী না, আমি নূরের নবী জবান মোবারকে বলে গেলাম বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আর একটা কথা বলেছেন নূরের নবী ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু আমি তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি হুজুর হজে গেলেন। হজে যায়া মদিনা শরীফে ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। ঘটার পরে তিনি একটা কিতাব লিখলেন, ছোটি কিতাব সফরনামায়ে হেজাজি। কিতাবের নাম সফরনামায়ে হেজাজি। হজের সফরে কি কি ঘটনা ঘটেছে এই সম্বলিত একটা কিতাব রচনা করলেন। ওইটার মধ্যে লিখছেন হুজুরে হজ করে মদিনা শরীফ গেছে। মদিনা শরীফের রওজা মোবারকের একটু অদূরে দুইটা কুকুর, এখন উনি যেদিকে যায় কুকুর দুইটা সেই দিকে যায়। তো হুজুর চিন্তায় পড়ে গেলেন, কি রে কুকুর, নবীজি কুকুরের ব্যাপারে কোরআনে আসছে কিতমির, এই কুকুরের একটা কিতমির নামে কুকুরটা জান্নাতে যাবে ওলি আল্লাহরে ভালোবাসার কারণে। কিন্তু এই কুকুর কোন কুকুরকে জানে? মদিনা শরীফে হাবিবের বাড়িতে আর নবীজি আবার কুকুর বের করে দিতে বলছেন, সহিহ হাদিসটাও আছে। নবীজি বলছেন মদিনা শরীফের বাইরে কুকুর বের করে দিবা, এই হাদিসটাও কিন্তু আছে। কিন্তু আবার একটা কুত্তা জান্নাতে যাইব গা ওলি আল্লাহরে ভালোবাসা, আর নবীজি বলছেন উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু তোমাদের মানুষের নবী, আমি সমস্ত মাখলুকাতের নবী। তাই কুকুরও তো মাখলুকাতের মধ্যে একটা মাখলুকাত। এখন কি করতাম আমি? ভাবছে যে মনে হয় ক্ষুধা লাগছে, তা হোটেল থেকে একটা খুবজুল কিনে একটা রুটি কিনে কুকুর দুইটার সামনে দিছে। কুকুর দুইটার সামনে নিয়ে বসে রয়েছে। রুটিটার মধ্যে কেউ মুখ লাগায় না, কেউ ছোঁয়া লাগায় না। হোটেলের ম্যানেজার মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাইসা বলতেছেন হুজুর ও হাজি সাহেব আপনি কি দেখতেছেন? কি দেখেন? আমি দেখতেছি কুকুর দুইটা মদিনা শরীফে বসবাস করে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বের করে দেওয়ার কথাও বলেছেন, আবার বলেছেন মুসলিম শরীফে ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত মাখলুকাতের নবী আমার নবী। ওই মাখলুকাতের মধ্যে কুকুর দুইটাও তো আছে। এখন আমি বিপদে পড়ে গেছি। আবার এই কুকুরের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, কি বলেছেন? وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد। এই কুকুরের ব্যাপারে আল্লাহ বলছেন হাবিব আপনি তো দেখছেন, হায় হায় এই কুকুরের ঘটনা কবে? আর নূরের নবীর শুভ আগমন মাত্র 1500 বছর আগে, আর এই ঘটনা হলো হাজার হাজার বছর আগে। আমার আল্লাহ বলতেছেন আল্লাহর নবী আমার নবী এই আসহাবে কাহাবের ঘটনা দেখছে। মারহাবা কয় না কা? নবীরে কি এমনি সম্মান করি নাকি বুঝা শূন্য? আর এরা বেদবি করে না বুঝা, কথা বলেন না কেন? আব্বা জান্নারে আমার আল্লাহ একটা বন্ধু, আপনি যদি বেশি করে উকি মারতেন তাদের দিকে, তাহলে ভয় পেয়ে আপনি পিছনের দিকে চলে আসতেন। ভয়ঙ্কর কাজ কারবার। আপনি দেখছেন, আপনি মনে করছেন তারা জাগ না, কিন্তু না, এরা ঘুম, কিন্তু ছায়া ছায়া ঘুমাইছে। পৃথিবীর সবাই চক্ষু বন্ধ করে ঘুমায়, আর আসহাবে কাহাবের 7 যুবক তারা ছায়া ছায়া বোঝে তো না, মানে চক্ষু খুলে খুলে ঘুমায়। আপনারা কেমনে ঘুমান? কিন্তু আল্লাহর ওলি 7 জন, আল্লাহর ওলি 7 জন ঈমান বাঁচানোর জন্য দাকিয়ানুস বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতনকারী সরকার যিনি পেতেছিলেন, তার নাম বাদশাহ দাকিয়ানুস। কোরআনে বলছেন জালুত, অকতালা দাউদ জালুতা। দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে খাটো ছিলেন, সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে বেঁচে ছিলেন। তিনি তার ভাই যুদ্ধে গেছেন, যুদ্ধ দেখার জন্য যাচ্ছিলেন। একটা ঝর্ণা পড়লো, হিমশিরি ঝর্ণা আছে না, হিমশিরি ঝর্ণার পাশে দিয়ে যাচ্ছেন। ঘটনা তো মক্কা মদিনা,
আরব দেশের হিমছড়ি আছে না রে, ঝর্ণার পাশ দিয়ে দাউদ আলাইহিস সালাম, ছোট মানুষ, এমনি তো বয়স বড় কিন্তু সাইজে ছোট, যাচ্ছেন ঝর্ণার নিচে পাথর, বলতেছেন হুজুর আমার নিয়ে যান। হুজুর একটু আগে চলে গেছেন, ছোট মহেশখালীর থেকে বড় মহেশখালীর দিকে একটু আগে চলে গেছেন, ঝর্ণার পাথর পানির নিচে থেকে হুজুর আমাকে নিয়ে যান, ওগো আল্লাহর নবী আমাকে নিয়ে যান, কাজে লাগবে। সুবহানাল্লাহ। তো হুজুর আসছে, পাথর যেহেতু আমার সালাম দিয়া কইছি নিয়ে যাইতে, তেল আমি নিয়ে যাই, পাথরটা নিয়ে গেছে। আর এই বান্দর জালুত দাকিয়ানুস সে আসতেছে, পাথর কয় হুজুর আমার দিয়ে মারেন। সুবহানাল্লাহ। হুজুর আমার দিয়ে মারেন, নাইলে আপনি মারতেন কি দিয়ে, তলোয়ার নাই হাতে, ডাল নাই, মারেন হুজুর। একবারে কপালের মধ্যে মারছে, সঙ্গে সঙ্গে হইয়া পড়ছে চিরদিনের জন্য, আর উঠবো না। আমরা তো হইয়া পড়ার পর আবার উঠবো ইনশাল্লাহ, মার হাওয়া কন্যা কা, আর উঠবো না। আমার আল্লাহ কয় কোরআনে কথা বলে দিলেন, বন্ধু অকাতালা দাউদ জালুত, জালুতের যিনি কতল করেছেন, হত্যা করেছেন, জাহান্নামে পাঠিয়েছেন, সে হলো দাউদ নবী। সুবহানাল্লাহ। ওই দাউদ আলাইহিস সালামের কথা ওদিকে আর গেলাম না, কি জানি বলতে চাচ্ছিলাম আমি, এর আগের কথাটা। মানে ছাত্র ভালো তো, হ্যাঁ অনেক জায়গায় মনে রাখতে পারে না, আমি কিন্তু একটু ভুলে গেছিলাম। ছাত্র ভালো, মদিনা শরীফের এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু এরা তো ডাইনো ঘুরে, আমি ঘুরাই তাদেরকে, ওয়াতাহাসাবুহুম দেখা কই, ওয়াতাহাসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ। হায় 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 হায়, কোরআনে কত চমৎকার চমৎকার কথা, কত চমৎকার চমৎকার কথা। আমার আল্লাহ বলতেছেন ওয়াতাহসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ। রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু এদের দিকে যদি আপনি গুহার দিকে তাকাইতেন, তাইলে কিন্তু আপনি ভয় পায় পিছনে চলে যেতেন। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, এদেরকে আমি বছরে 2 বার পার্শ্ব পরিবর্তন করাই, একবার ডান দিকে ঘুরাই, আবার আরেকবার বাম দিকে ঘুরাই। এরপরে ওয়াকালবুহুম বাসিতুম দিরআইহি বিল ওয়াসিদ, আর কুকুরটা হ্যাঁ তো ছায়া রয়েছে, হ্যাঁ ছায়া ঘুমায়, এই কুকুরটা তার পাও, সামনের পাও 2টা ছড়ায়া সে বৈশা রয়েছে, আসলে কিন্তু ঘুমায়। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাফসিরে আসছে, মুফাসসির ইকরামা লিখেছেন যে তারা ছায়া পিচ্ছের নিয়ম হলো চক্ষু বন্ধ করে ঘুমাতে হবে, কিন্তু এরা ছায়া ঘুমাইলো কেন? যে চোর ডাকাত তাদের সাথে স্বর্ণ ছিল, ডলার ছিল, রিয়াল ছিল, রিঙ্গিত ছিল, হ্যাঁ দিনার ছিল, কিন্তু যদি তারা চক্ষু বন্ধ করে ঘুমাইতো তাইলে আশেপাশের কিছু দুষ্কৃতিকারী আছে না, তারা হয়তো চুরি করে নিয়ে যাইতো। এই জন্য 7 যুবক ছায়া ঘুমায়, কুত্তাটা তো বয়ে রয়েছে 2 পাও ছড়ায়া, হয় নাই মাথাও দাঁড়ায় রয়েছে, হ্যাঁ মনে করছে কুত্তাও ছায়া রয়েছে, চোর বাটপার যেগুলো ছিনতাইকারী এগুলো যারা হইয়া রয়েছে হারাও চাই রয়েছে, কারবারটা কি বহুদিন গেছে যারা চাই রয়েছে, যাতে চোর ডাকাইত তাদের মাল সামানা নিতে না পারে। এই জন্য ঘুমের থেকে উঠে একজন আরেকজনের জিগায়, ওয়াকাযালিকা বাআসনাহুম ইয়াতাসাআলু বাইনাহুম, একজন আরেকজনের জিগায়, ভাই উঠলাম তো ঘুমায়া, মোরামুরি করতেছে, চোখ ডলতেছে, ঘুম বেশি সুন্দর হয় নাই, আচ্ছা আচ্ছা কও তো কি কইতাম, একটু জানতে চাই। ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিস্তুম, জানতে চাই তোমাদের কি মনে হয় কে জানে চোখের ঘুমটা সুন্দর হয় নাই, কতক্ষণ ঘুমাইছি আমরা। তা আরেকজন পাগল আল্লাহর ওলি বলতেছেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, হ্যাঁ আমরা মনে হয় একদিন বা একদিনের একটু বেশি মনে হয় ঘুমাইছি। আমার আল্লাহ কাছে একটা দৌড় মারো হাবিবের কদম মোবারকে, কি জন্য কয় আরাদি কয় এতদিন ঘুমায়, আরাদি কয় একদিন নাইলে একদিনের কিছু কম বেশি হইব, কিন্তু আমার আল্লাহ বলতেছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9, তোরা একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, কয় বছর? 309 বছর তোরা ঘুমাইছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহ। ইয়া কৌশল আজম বস্তু আব্বা জান্নারে আমার
সেই নূরের নবীর মদিনাতুল মুনাওয়ারে কুকুর দুইটা। আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহ বিপদে পড়ে গেছেন। হোক মদিনা শরীফের কুকুর, কিন্তু হোক কুকুর, কিন্তু মদিনা শরীফের তো। তা রুটি কিনে দিছে, রুটি খায় না। হোটেলের ম্যানেজারকে তাল হেনা এসমা, এ হাজির সাহেব আমার কাছে আসেন, শোনেন। এসমা মানে শোনেন। কি আপনি কি চিন্তা করেন? আমি চিন্তা করতেছি আমার বাড়ি তো পাকিস্তান, পাকিস্তানের কুকুর সামান্য, আপনাদের এখানে কি কয় জানেন? ভাড়াল, নারী ভুড়ি, এটা কি কয় এখানে? গরুর যে নারী ভুড়ি, কি বারল, বারল, বারল শুনছেন? গরুর বারল, একটু হকলি কি হয়? গরুর বারল বা ছাগলের বারল, এই বারলের সামান্য বারল নিয়ে 4-5টা কুকুরে কামড়া কামড়ি করে না বাংলাদেশে। আহমদিয়ার খান নাইমে বলতেছেন, মদিনা শরীফের রুটি তো ভাজি লাগে না, ডাল লাগে না। মদিনা শরীফের রুটি তো হালুয়া লাগে না, মিষ্টি লাগে না, এমনি তো খাওয়া যায়। কিন্তু কুকুর দুইটা কেন জানি খায় না। হোটেলের ম্যানেজার কয়, হুজুর আপনাদের কাছে শুনেছি আপনি এখনই পরীক্ষা করবেন। কয় কি শুনেছেন? আল্লাহ নাকি 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ নাকি কুরআন, আমি তো হোটেলের ম্যানেজার, আমি তত বড় আলেম না, কিন্তু আপনাদের জবান মোবারকে শুনেছি আল্লাহ নাকি আইন করেছেন হাবিবের গলা মোবারকের সামনে, কণ্ঠ মোবারকের সামনে, নবীজির রওজা মোবারকের সামনে উঁচু কণ্ঠে নাকি কথা বলা যাবে না। কথা বললে নাকি আমল বরবাদ হয়ে যাবে। তাও নাকি আল্লাহ বলেছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোন দিক দিয়ে তোর আমলটা বরবাদ হয়ে যাবে, তুই টেরও পাবি না। এই কথা নাকি কোরআনে আছে। আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাইহি আছে। তো ইয়ার ও হুজুর কাবলা, তাইলে কথাটা এইটাই মনে হয়। কেমনে বুঝলা? কি মনে হয় তোমার? আমার মনে হয় কুকুর হইল দুইটা, আপনি রুটি দিছেন একটা, এদের ছিঁড়ার মতো হাত নাই, ছিঁড়ার মতো অন্য কোনো যন্ত্র নাই, আছে একটু দাঁত। ওই দাঁত দিয়া যদি দুইজনে দুই দিক দিয়া কামড় মারে, তাইলে কারো ভাগে বেশি যেতে পারে, কারো ভাগে কম যেতে পারে। এই জন্য দুইজনে ঝগড়া লেগে যেতে পারে। ঝগড়া লাগলে চিল্লা চিল্লি হবে, চিল্লা চিল্লি হলে হাবিবের সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য খায় না। আহমদিয়ার খান নাইমি কয়, এটা কেমনে বুঝবো? কয় আপনি নিজের হাতে রুটি ছিঁড়ে দেন, আশা করি খাবে, অথবা আর একটা রুটি কিনে দেন। কারণ এরা ভাগ করতে যেহেতু পারবে না, হাত নাই, মুখ দিয়া ছিঁড়তে গেলে বেশি কম হবে। আহমদিয়ার খান না কিতাবে লেখছে, আমি শরীরে 2 ভাগ করে সমান ভাগ করে দিলাম, দিতে দেরি হয়েছে। রুটি দুইটা কুকুরে রুটি খাইতে শুরু করতে দেরি করে না। বেটা আমরা কুকুরের চেয়ে অদম হয়ে গেলাম। যেই কুকুরের জান্নাত নাই, জাহান্নাম নাই, উটের জান্নাত নাই, জাহান্নাম নাই, তারা আমার নূরের নবীরে সেজদা করে, আর তুই কষ্টর মতো মানুষ। নাউজুবিল্লাহ জোরে কোন। আব্বা জান্নারে আমার অনেক দূরে চলে আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান কেন, দাদু ভাই এত তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি আসতে পারতাম, বেজাল লাগছে, এরা আমার বিরুদ্ধে মিছিল করছে। সুবহানাল্লাহ। তোমার বিরুদ্ধে কি মিছিল করেছে? দাদা আইসাই এরা আমার সেজদা করলো, সেজদা করার পরে আমি তাদের পিছনে গিয়ে তাদেরকে তাড়া করলাম, সামনে যাও। আমি তাদেরকে তাড়া করতে চাইলাম, সামনে সামনে যাও, পিছনে আসবো। হঠাৎ করে উটের জবান খুলে গেল। দাদুরে উটের জবান খুলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের 4 পারার 16 পৃষ্ঠার লাস্টের দিকে আল্লাহ বললেন মাসনা। এই ফতোয়া কোন তোমার বাড়িতে যেয়ে দিয়েন না। আল্লাহ একটা দিয়া শুরু করে নেয় যে ওয়াহিদ বিয়া করবি, আল্লাহ কে মাসনা, বিয়া করলে 2টা করবি। এখন যদি আজকে বাড়ি যায়, এখন ওরুল্লাহ আশিকি ঢাকার থেকে এসে ফতোয়া দিয়ে গেছে যে বিয়া বলে একটাই চলবো না।
কেন মিছিল হবে, মহিলারা আমার বিরোধী মিছিল করব, এই হুজুর যেন অন্তত মহেশখালী জীবনে যেন না আসতে পারে। হ্যাঁ শোনেন, আমাদের জন্য কোরআনের 4 পারার 16 পৃষ্ঠা সূরা নিসা আল্লাহ বললেন মাসনা, মানে ছাগল বলে দিল, উট বলে দিল, সবার জন্য নিয়ম, কিন্তু আপনি আপনার ব্যাপারটা নিয়মের বাইরে। মারহাবা পান, সেটা আল্লাহ কোরআনে বুঝাইছে। আল্লাহ বলতেছেন বিয়া করলে 2টা করবি, 2টার পরেও যদি আরো করতে মনে চায় তাহলে অসুলাসা 3টা করবি, 3-এর পরেও যদি আরেকটা করতে মনে চায় যা আমি আল্লাহ অনুমতি দিলাম অরুবা 4টা করবি। কিন্তু মাছ কিনলে কিন্তু 300 টাকাতে ইলিশ কিনলে 4 জনের জন্য 300 টাকার ইলিশই কিনতে হবে। 700 টাকার শাড়ি কিনলে 4 জনের জন্য 700 টাকার শাড়ি, কালার একটাই হইতে হবে, 4 জনের ব্যতিক্রম হইতে পারবো না। এক দামের আলু কিনতে হবে, এক দামের পেঁয়াজ কিনতে হবে, নাইলে সমস্যা হয়ে যাবে। আর যদি এটা না পারিস তাইলে ফাওয়া কই গেল আল্লাহ তা দিলু ফাওয়া হিদাতান, খবরদার একটার মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জন্য 4, আমার নূরের নুসরাতের মিস্ত্রি আমাদের মা কমপক্ষে 9 জন, উপরে 13 জন। কোরআনের ওয়ার্ড আর 4-এর বেশি নয়। নবীরে চিনবেন কেমনে? এ সান্দুর বাপ, সান্দুর বাপ বোঝেন? এ সান্দুর বাপ, আপনি হাবিবের চিনবেন কেমনে? আমাদের জন্য 4-এর উপরে গেলে হারাম হয়ে যাবে। আর আমাদের আম্মা জানরা কমপক্ষে 9, মতান্তরে 11, মতান্তরে 13, 13-এর উপরে নয়, 9-এর নিচে নয় আম্মা জানদের সংখ্যা। আমার আল্লাহ হারামও কইল না, বেদাতও কইল না, শিরকও কইল না, যদিও পরে আয়াত নাজিল করেছেন আর দরকার নাই, মারহাবা খান। কিন্তু আমাদের জন্য সীমানা 4, নবীর জন্য 13 পর্যন্ত হয়েছে। বেদাত শিরকের ফতোয়া রব্বুল আলামিন দেয় নাই। বন্ধু আপনি তো তাদের মতো না, এই জন্য 4-এ থাকবেন কেন? আপনি 13 পর্যন্ত চলে যান। এই আল্লাহ কোরআনের 22 পারার 2য় আয়াতে বললেন, আব্বা তো হাফেজ, কোরআনের 22 পারার 2য় আয়াতে আল্লাহ বললেন, আব্বা কত সুন্দর কথা আল্লাহ বলছেন। হায় 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 হায়, আমার আল্লাহ বললেন দেখো বাবা, ইয়া নিসা আন নবী, কই গেল গা? হ্যাঁ ঠিক আছে, লাস্তুন্না, ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই। আমার আল্লাহকে, হে নবীর স্ত্রীরা, হে নবী পত্নীগণ, তোমরা ঠিকই মহিলা, ছোট মহেশখালী বড় মহেশখালী, হ্যাঁ হোয়ানব মাতার বাড়ির মহিলাদের মতো তোমরাও মহিলা, কিন্তু তোমরা কিন্তু কাআহাদিম মিনান নিসাই লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই, মহিলা ঠিকই কিন্তু নবীর কারণে তোমরা কিন্তু অন্য কোনো মহিলাদের মতো নও। সিল্লা কি একবার মারহাবা জোরে বলা যায় না? কিরে সান্দুর বাপ, আল্লাহ বলতেছে নবীর স্ত্রীরা আমাদের মায়ের মতো না, আমাদের মেয়ের মতো না, আমাদের খালার মতো না, আমাদের ফুফু আম্মার মতো না। আল্লাহ বলতেছেন তোমরা ঠিকই মহিলা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। নবী কেমনে সান্দুর বাহের মতো নয়? নবী কেমনে তোমার মতন হয়? নবীর কারণে নবীর স্ত্রী আমাদের মতো না, আমাদের মায়ের মতো না। আল্লাহ বলতেছেন কোরআনে, কোরআনে কোনো ভুল আসেনি। আয় হায়, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। তো ওই মায়ার নবী রহমতুল্লাহ আলামিনের সমস্ত কথাগুলি পড়ে শুনে পড়ে আমি গজল্লা লিখলাম। ওই যে গজলের কাছে আইছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম মারহাবা, নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম।
নামাজ তো ভাই না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নামাজের মাশাআল্লাহ সালামত না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে, কবুতরের বাচ্চা হারায় গেছে গা। এখন ভাইয়ের মতো অনেক বড় বড় মানুষ, বাবা প্রধান অতিথির মতো, সভাপতির মতো অনেক মানুষ দেখছে কবুতর, কারো কাছে বিচার দিতে যায় নাই। ওই যে নবীজি কইছে কবুতরের নবীও আমি নবী। কবুতর দৌড়ে যায় বাকবাকুম 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 করে আর নবীর কাছে বিচার দেয়। নবী কইতে এই এত বিচার দিল, তোমরা কে জানি তার বাচ্চা আনছো? সাহাবী একজন দাঁড়ায় গেলেন, কয় নবী গো আমি আনছি, কিন্তু সে তো বাকবাকুম করলো। আপনি কি কবুতরের ভাষাও বোঝেন? যে হুজুর কইছে নবী আমার মতন, এই হুজুরে আর বউর ভাষা বোঝেনি। হ্যাঁ বউ কইছে লটকে সটকি আনতে, পেট কাটা না, কথা হয় না, পেট কাটা আছে, পেট বন্ধ তো আছে, আছে না লটকে সটকি। তো হুজুরের কইছে পেট কাটা, হুজুরে কি জানি বুঝছে, হ্যাঁ পেট কাটা সারা নাই লইছে। হুজুরে বউর কথা বোঝে না, কবুতরটা করতে বোঝে না, আছে না এরকম? হুজুরে কেন নবী আমার মতন, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি ওনাকে কেন, এই বাজানদেরকে কেন স্টেজ দিছেন? উত্তর দেন। ওনারা তো আপনার যা, ওনাদের তো তাই আছে। আবার দেখেন ওনাদেরটা আরেকটু পরে, ওনারা স্যারের উপযুক্ত, কিন্তু স্যার নিজেরা বসে নাই, কিন্তু আমারে যে বহাইলেন, আমনগো যা আছে আমার তো তাই আছে, কথা কন না কা। তা আমার সামনে স্যার কারেন্ট চলি কি আপনার দেশের ভাষা পারি না, এটা শিখতে হবে, যেহেতু অনেক আশা হইতেছে এটা শিখতে। চলি গিয়ে আপনারা চলে যাইতেছেন। আচ্ছা মাশাআল্লাহ, এখন প্রমাণ হইব ইমানদার কোনগুলা আর ইমানের সমস্যা কোনগুলা। কারণ এই অন্ধকারে হুজুর আমাকে দেখতো না, এখন চলি যাইবেন নানি। তো আমি আপনাদের মতো একজন দাঁত আইয়ে, ঠিক না, দাঁত তো নাই, তো দেখেন আর সামনে টিস্যু বস, আপনার সামনে মাশাআল্লাহ উত্তর সঠিক। আর সামনে টি টেবিল দিয়ে, কথা কয় না, আন্না বসেন, আরে শুধু টি টেবিল না, আরে একটা সোফা দিয়ে আন্না গো নাই, আর স্টেজটা সাজিয়ে দিয়ে, কথা কয় না, দেন আন্না দেন না, সাজিয়ে আর স্টেজটা কত সুন্দর করে সাজিয়ে দিয়ে আন্নারা নাই। আই আপনি 202 হাত, চুল, দাড়ি, 2 পা, হাতে 10 আঙ্গুল, পায়ে 10 আঙ্গুল, এক ডিজাইন। আর একটু সম্মান করে দিয়ে এই কমিটি যে আন্নে আমাদের মতো দেখতে, কিন্তু আসলে আপনি আদের মতো না, আন্নে একটু আলাদা। এই জন্য দেন আমার সামনে 3 বোতল, এরপরে চাকু আন্না নদী আরে দিয়ে কি বুঝাইলেন? ছোট মহেশখালীর কমিটির ছেলেরা বুঝাইলো হুজুরে দেখতে আমাদের মতো, কিন্তু আসলে নবী হুজুরে আমাদের মতো। এই জন্য হুজুরের সোফা দিয়ে, টেবিল দিয়ে, পানি দিয়ে, ঘামায় গেলে টিস্যু দিয়ে, মালাও দিয়ে, মারহাবা কয় না, গোলাপ নীলাম রজনী গন্ধা। এটা আমার লেখা না, এটা চিটাগাঙ্গের শিল্পীদের লেখা। আচ্ছা, এ থেকে আমি ছোট হয়েছি মাওলানা তাহের, আমার গজল অনেকে বইলা কয় আমি লিখছি, নাউজুবিল্লাহ। এই যে কইলাম আমি একটা গজল খুব মাঝে মাঝে কই, বছরে 2-4 বার বলা হয়।
আপনি এই গজলটা সেটা কিন্তু শিল্পীদের লেখা। আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গণে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিতে শিরোমম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল মারহাবা জোরে কোন। চিটাগাঙ্গের শিল্পীরা লেখছে, আমি কইছি এটা থেকে আমি ছোট হয়ে গেছি। আব্বা জানদারে আমার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমরা তো শুনলাম বকবকুম করতেছে, আপনি দি বলতেছেন বিচার দিল। আমার নূর আলাইহিস সালাম কয় মুসলিম শরীফে, এ সাহাবীরা শোনো, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আমার মায়ের নবী, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নুরানি জবান মুবারকে বললেন, উম্মতে মুহাম্মাদিরা রে, আমার সাহাবা আজমাইনরা রে, শুনে নাও, শুনে নাও, আমাকে শুধু একটা দুইটা সাহায্য আল্লাহ করেন নাই। নুসিরতু বিজাওয়ামিল কালিমি, নুসিরতু মানে সাহায্য। আল্লাহ আমাকে এত সাহায্য করেছেন, আমাকে এত দয়া করেছেন। আমার আল্লাহ কি দয়া করেছেন গো নবী? বিজাওয়ামিল কালিমি, এই পৃথিবীর মধ্যে যত ভাষায় মানুষ কথা বলে, মাখলুকাত যে ভাষায় কথা বলে, আমাকে রব্বুল আলামিন যেহেতু সবার নবী বানাইছেন, এই জন্য আমি যদি সবার ভাষা না বুঝি তাইলে সমাধান দিব কেমনে? এই জন্য রব্বুল আলামিন শুধু মানুষ 3000 ভাষায় কথা বলে, মানুষ 3000 ভাষায় কথা বলে। নবী কয় বিজাওয়ামিল কালিমি, আমি সমস্ত 3000 ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমারে মানুষেরটা দিয়েছেন। আমি ফেরেশতাদের ভাষা বুঝি। কেমনে বোঝে? আমার আল্লাহকে কোরআন আরবিয়া, ওগো বন্ধু, আমি কোরআন কিন্তু অন্য ভাষায় নাজিল করতে পারতাম, কিন্তু কোরআন আরবিয়া, আপনার ভাষা আরবি, এই জন্য আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বিজাওয়ামিল কালিমি, আমাকে সমস্ত কালাম মানে ভাষা, সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। মাখলুকাতের ভাষার জ্ঞানও আল্লাহ আমাকে দান করেছেন। এই জন্য কবুতরের ভাষাও আমি বুঝি। কবুতর বাকবাকুম করে আমাকে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা হারাইছে, আমার মনটা বলতেছে এই সাহাবীদের মধ্যে কে যেন আমার বাচ্চা এনেছে। আমার নূর আলাইহিস সালামের সাহাবী একজন দাঁড়ায়, এখন নবী গো, আমি বাচ্চা এনেছি, আমি বাচ্চা এনেছি। আমার নূর আলাইহিস সালাম কয় তাইলে আর দেরি করো না, দিয়ে দাও। ওই নবী এই হাদিসের মধ্যে বললেন ওয়াবাইনামা আনা নায়েম, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মোবারকে ছিলাম। উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, নবী যদি বলতেন আসমানে যত ধন ভান্ডার আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না 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 না, আমি আসমানের কথা বলছি না, জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, এই জমিনের নিচেই কিন্তু স্বর্ণের খনি, এই জমিনের নিচেই কিন্তু তৈলের খনি, এই জমিনের নিচেই কিন্তু গ্যাসের খনি, জমিনের নিচেই কিন্তু কয়লার খনি, জমিনের নিচেই কিন্তু বাবারে লোহার খনি। আমার নূরে সাল্লাল্লাহু বললেন ওরে দুনিয়ার মানুষ, ওয়াবাইনামা আনা নায়েম, আমি নূরে সাল্লাল্লাহু ঘুম মোবারকে ছিলাম। উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি, আমার ঘুম নবীদের ঘুম মোবারক, ওই স্বপ্নে যেই কথাগুলি আসে ওগুলাও ওহী হয়ে যায়। মারহাবা কি জোরে বলা যায় না? নবী সাল্লাল্লাহু বললেন আমার স্বপ্নের ভিতরে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওয়াবাইনামা আনা নায়েম উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি, জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, জমিনের নিচে যত স্বর্ণের খনি, যত লোহার খনি, যত তৈলের খনি, যত কয়লার খনি, যত খনি আছে জমিনের নিচে, সব খনির চাবিগুলি আমার কাছে আনা হলো। আনার পরে কি করছে নবী গো? ফাউ দিয়া বিয়া দাইয়া, যত বাজানরা ধনী হয়েছে, যত বাজানরা টাকাওয়ালার মালিক হয়েছে, আমার নূরে সাল্লাল্লাহু কয় আমি যদি তালা না খুলি, সুবহানাল্লাহ জোরে কয়। মুসলিম শরীফের সহিহ হাদিস,
হায় হায়, বলতেছেন সমস্ত ধন ভান্ডারের চাবি আমার হাত মোবারকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুমে দিয়ে দিলেন। হায় হায়, এই জন্য আমি গজল লিখেছিলাম অনেক আগে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে আমরা এই পর্যন্ত আসছি, মুসা নবীরে গালি দিল ফেরাউন, মনে আছে? কিন্তু আল্লাহ কোনো জবাব দিলেন না। মুসা নবীর জবাব মুসা নবী নিজে দিলেন, মনে আছে? এইটাই ওয়াজ। তাহলে ছাত্র আজকে খারাপ না, আজকে ছাত্র ভালো। হ্যাঁ, দেখা গেছে আমি ওয়াজ করতেছি করতে হঠাৎ করে একটা কথা জেগেছে, একজনও কইতারে না, কিন্তু আজকে আপনারা পারছেন, আলহামদুলিল্লাহ বলেন। নূহ নবীরে গালি দিল, আপনি গুমরাহির মধ্যে আছেন। নূহ নবীর আমার আল্লাহকে জবাব আমি দিব, তোমার জবাব তুমি দাও। নূহ নবী জবাব দিলেন, লাইসা বি দালালা, আমার মধ্যে গুমরাহি নাই। আলহামদুলিল্লাহ। এখন আমার নূরের নবী, কোন নূরের নবী? কোন নূরের নবী? যেই নবী নিজে বলেছেন, বুখারী শরীফের কিতাবুল জানাজায়, وعن أنس رضي الله تعالى عنه قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرعان عليهم آتاه ملكان فأقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعد من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري سلا أكبر بولن يا رسول الله كن نبي كن نبي নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট মহেশকালী, বড় মহেশকালী, আমার উম্মতেরা শুনে নাও। কি শুনবো গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই যেই দিন তুমি কবরে যাবে, যেই দিন তোমার ইন্তেকাল হবে, তে হইলে কি হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালাল আবদু ইযা বুদিআ ফি কবরিহি, যখন তোমাকে কবরের মধ্যে রাখতে যাবে, কবরের মধ্যে রাখবে, রাখার পরে তোমার ছেলে, তোমার মেয়ের জামাই, তোমার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তোমার গ্রামের মানুষ, তোমার মসজিদের মুসল্লিরা তোমারে রাইখা ওয়াতুয়াল্লিয়া ওয়াদাহাবা আসহাবুহু, যার যার বাড়ির দিকে, হ্যাঁ বেশ হাইসা কেউ যাবে না, যার যার বাড়ির দিকে সে রওনা করবে, চলে যাবে, মনটা খারাপ থাকবে। কিন্তু যাওয়ার সময় একটা ঘটনা ঘটবে রে পাগলারা। কি ঘটনা ঘটবে গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঘটনা ঘটবে, তুমি যেই বাড়িতে বসবাস করো, দরজা জানালা বন্ধ করলে দেখবা এই ছোট মহেশকালীর দক্ষিণ কুল না, দক্ষিণ কুল না, দক্ষিণ কুলের মাহফিলের মাইকের আওয়াজ, দরজা জানালা যদি পুরাটা বন্ধ করে দাও, আমার যদি দরজার নিচে সামান্য ফাঁকা আছে, কাপড় দিয়া যদি সেইটাও বন্ধ করে দাও, আওয়াজ যাবে কিন্তু অনেক কম আওয়াজ যাবে। কিন্তু আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবাব মোবারকে কবরের ব্যাপারে জানায়া যায়। আর আমার কথা মনে রাখো,
আল্লাহ কিন্তু 27 পারায় বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নূরের নবী কিন্তু নিজের থেকে কিছুই বলি না, আল্লাহ যা উপদেশ করে তাই আমি তোমাদেরকে শোনাই। আর 21 পারায় 19 পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার হাবিবও সত্য বলেছে, এই জন্য সন্দেহ করার কোনো সুযোগ আল্লাহ তোমাদেরকে দেয় নাই। আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম ঘরের দরজা জানালা বন্ধ করলে, ফাঁকা শাখা বন্ধ করলে আওয়াজ বেশি যায় না, কিন্তু কবরে যেই মানুষটারে রাইখা গেছো তোমরা যখন একা একা চলে যাও, জুতা পায়ে দিয়া স্যান্ডেল পায়ে দিয়া যাও, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কবরে যাওয়ার পরে কবরের পাগলাটার এত কানের পাওয়ার বাড়ে, কেমন বাড়ায়, কেমন বাড়ে ওই এত কানের পাওয়ার বাড়ে, যেই কান দিয়া তোমরা যে জুতা পায়ে দিয়া যাইতেছো, কবরে কোনো ছিদ্র নাই, কবরে কোনো গর্ত নাই, জানালা নাই, দরজা নাই, কিন্তু আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে গেলাম ওই কবরের মানুষটা তোমাদের জুতার আওয়াজ কবর থেকে পাবে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরের ঘটনাও শোনাই তোমাদেরকে, আতাহু মালাকান, অতঃপর দুইজন ফেরেশতা তোমাদের কবরে আসবে। ইয়া রাসূল আয়েশা কি করবে? ফাআকাদাহু, তোমাদেরকে শোয়ানোর থেকে বসাবে। সুবহানাল্লাহ, আমার নবী কেমন নবী, কোন কথা বলে যাচ্ছে, কয় তোমাদেরকে শোয়ানোর থেকে বসাবে, বসানোর পরে ফায়াকুলানি, দুইজন ফেরেশতা তোমাদের কবরে আসে, এসে আতাহু মালাকানি ফাকাদাহু ফায়াকুলানি, দুজন ফেরেশতা আমি হাবিবের দেখায়া তোমাদেরকে প্রশ্ন করে, যতদিন দক্ষিণ কুলে ছিলা, ছোট মহিষখানি ও বড় মহিষখানি ছিল, এই হাবিবের ব্যাপারে তোমাদের কি ধারণা ছিল? তখন যদি একবার খালি কইতেন আমি তো আমার মতোই জানছিলাম, আমার মনে হয় কান কাটবো না, কান ছিড়বো বহু পরে, কানে ধইরা নাকের মধ্যে ঘুষাইয়া কপাল ফাটাইয়া মরতে কিন্তু দিব না, কথা হয় না, কা তোর মরণ দিব না, তোরে ইচ্ছা মতো বানামো বোঝেন, দোলাই 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 বান্দর, তুই কস তোর মতো নবী, তোর বাপদাদা 14 গোষ্ঠীকে কবরে এসে নাকি বেলা নবীরে দেখায় দুই ফেরেশতা বলবে ফায়াকুলানি, তোমাকে প্রশ্ন, কি প্রশ্ন? আমি কম, আপনি বলবেন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাবিবের ব্যাপারে যতদিন পৃথিবীতে ছিলা তুমি কি বলতে এই নবীর ব্যাপারে? হ্যাঁ, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুল কইতে তো, পুরুষ কইতে তো ভয় লাগে, নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে এই বাটপার তো কি চিন্তা ছিল? নবীজি এই হাদিসের 32টা হাদিসের পড়া, বাবা আলেম না, দেখছো এ বনেতে বাঘ নাই, এ বনেতে বাঘ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। আমি কি জানিনি হ্যাঁ আলেম, কিন্তু যখন কইছে মা কুনতা তাকুলু, হায় 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 হায়, তখন বুঝিয়া লাইছি কথা ঠিক কিনা। আবার এই মহব্বতের কথা মনে হইয়া গত বৃহস্পতিবার পুরান সুর, ওগুলো আপনাদের চিটাগাংয়ের শিল্পীরা ওই সুরে গজল কখনই গায় না, আমরা ফরিদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সুরে ছোটকালে গজল গাইতাম। সেই সুরে হঠাৎ করে আমার রাত্রে মাহফিল থেকে যায়া ঘুম ধরতেছে না, ঘুম না ধরে গত বৃহস্পতিবার 2 তারিখ যেই বৃহস্পতিবার গেছে, ওই বৃহস্পতিবার রাত্র 4:41 কলম আর কাগজ নিয়ে আমি একটা গজল লিখলাম। ও তো আমার মাদ্রাসার ছাত্র, ওরও অনেক গজল মুখস্থ, আমার গজল মুখস্থ, আপনাদের হোয়ানকে বাড়ি। নূরের নবী, এটা একবারে নতুন, নূরের পুরান সুর, কথাগুলি নতুন, সুর অনেক পুরানো, সেই 40-50 বছর আগের সুর এটা। নূরের নবী শুনলাম, পরে আমার লাগে কইল, মনে হয় আপনারা পারবেন। নূরের নবী ধ্যানের ছবি
ছবি নূরের নবী দেনের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া মাশাআল্লাহ। আল্লাহ এই বাজানদের সাথে তুমি আমারও কবুল করো। ওগুলো তো দু একবার শুনতে পাই, এটা কোথাও শোনেন নাই, এখন যেটা বললাম এটা শোনেন না আপনারা, তাও পাইরা লেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস সবচেয়ে বেশি না, 5000 উপরে তার হাদিস। তা সাহাবীরা কইতেছে আচ্ছা আম্মা জানরা কাছে ছিল, আবু বকর ওমর ওসমান আলী এরা একবারে কাছে থাকতো, এগো এত হাদিস না, আপনারা এত হাদিস কেন? তা আমি একদিন নবীজি হাদিস বলতেছেন আর আমি বিড়বিড় করতেছি মুখস্থ করার জন্য। তো নবীজি বলতে আবু হুরায়রা বিলালের বাপ, বিলালের বাপ, আবু হুরায়রা মানে বিলালের বাপ, মারহাবা বাপ, বিলালের বাপ, বিলালের বাপ তুমি কি করতেছো? হাদিস মুখস্থ করতেছো। বেড়া এইভাবে কি হাদিস মুখস্থ করতে পারবি? তা কি করতাম? হাদিস তো আমাকে মুখস্থ করতে হবে। আমি যখন বক্তৃতা করব, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা করব, আমি যখন হাদিসে মোবারকা তেলাওয়াত করব, ওই সময় তোমার কম্বলটা অথবা তোমার চাদরটা তোমার সামনে আমার সামনে বিছায়া রাখবা। বিছায়া রাখলে কি হবে? আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তুমি চাদর মোবারকটা উঠাইবা না, তুমি চাদরটা বিছায়াই রাখবা। আমার ওয়াজ যখন শেষ হয়ে যাবে, আমার কোরআন হাদিস বলা যখন শেষ হয়ে যাবে, চাদরটা তুমি উঠায়া, এখান থেকে ফটোস্টেটের আবিষ্কার হয়েছে, চাদরটা উঠায়া তোমার বুকের মধ্যে চাপা দিয়া ধরবা, কি হইব? মুখস্থ হইয়া যাইব, আর তোমার কষ্ট করা লাগবে না। ওখান থেকে বিজ্ঞানীরা কিরে নবীজির সাহাবী বিড়ালের বাপ রুমাল চাপ দিয়া ধরলে হাদিস মুখস্থ হয়ে গেছে গা, তা ফটোস্টেট এই গবেষণা করে বানাইছে। সুবহানাল্লাহ। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই মায়ের নবী নূরের নবী, হ্যাঁ কি যেন বলতে চাইছিলাম, কথাটা মনে আসেনি, এর আগের কথাটা জানি কি? মাশাআল্লাহ, না আজকের ছাত্র ভালো, আসলেই ভালো, আসলেই ভালো, আসলে হ্যাঁ উড়াইব, উড়াইয়া কইবা নবীজির সিনসলি, এটা কইব গজলটা, সুর পুরানো, কথাগুলি নতুন, আপনারা পাইরা দিয়েছেন। নূরের নবী ধ্যানের ছবি নূরের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া দিদার দেন গো দয়াল দয়া করিয়া। নবীজি ও নবীজি উম্মত কাঁদে দেখার লাগিয়া, আপনায় দেখলে দোজখ হারাম, আপনায় লে দোজখ হারাম, দেখলাম মেশকাত পড়ি দিদার দেন গো দয়াল নবী দয়া করি দিদার দেন গো দয়াল দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কবরে আসবেন। বুখারীর হাদিস কিতাবুল জানাজা অধ্যায় সহ বলে গেলাম, ফেরেশতা দুইজন আমাকে আপনাকে কবরে আইসা উঠাইব, বসাইব, বসানোর পরে হাবিবের দেখায় বলবো এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের 32টা বা 28টা হাদিসের পরে বলে দিলেন আমারে যারা কবরে চিনবো আমারে দেখেই চিন্না ফেলাইবে।
চিন্না কি কইব চিনার পরে বলবো ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলু। এই নবী তো সেই নবী। আমি ছোট মহেশখালী হুজুরের সামনে বৈশা আশিকি হুজুরের সামনে কাঁদতে পারি নাই, কিন্তু কান্নার ভান ধরেছিলাম। আল্লাহ কিন্তু অভিনয় পছন্দ করেন, মারহাবা। সেটা কোরআন থেকে আমি জানাই আপনাদেরকে। অভিনয়, যে হাদিস শরীফ আসছে, একবার সহিহ হাদিস, তুমি কান্দো, যদি কান্নাটা না আসে চেহারাটা কান্নার মতো কইরা রাখো, ওইটা আল্লাহ কান্না হিসাবে কবুল করবে। মারহাবা কোন ফাতাবাকু। যদি কান্না না আসে তাইলে কান্নার অভিনয় করো। ঠিক জাকারিয়া নবী ওই কান্না করছিলেন। আব্বা আলেম তো কইতে মজা লাগবে। জাকারিয়া আলাইহিস সালাম 92 বছর বা 90 বা কম বেশি যাই হোক, অনেক বছর, প্রায় 100 বছরের কাছাকাছি সন্তান চাইতেছে, আল্লাহ সন্তান দেয় না। আবার তিনি বলছেন, আল্লাহ আমার স্ত্রী তো বন্ধা, বন্ধা বোঝেন তো না, মানে যাদের বাচ্চা আর হবেই না, এদের বন্ধা বলে আর কি। আমার স্ত্রী বন্ধা, কিন্তু আমার একটা সন্তান দিতে হবে, আমি তোমার কাছে চাই। তো যেই দিন শেষ ইয়াহিয়া নবীর আল্লাহ দিয়া দিব, ইয়াহিয়া নবীর আল্লাহ দিব, ওই দিন অভিনয় আল্লাহ কত পছন্দ করে। এই দিন অভিনয় করবেন, আল্লাহর কাছে অভিনয় করবেন। নাসির আইস, আমি নাসির আলটিমেটাম দিছি, আমি কইছি বেটা তোর লোকের নতুন সম্পর্ক কইছি, আজকে দাওয়াতও দিছে এই কমিটির পক্ষ থেকে। তুই যদি না হোস তোর লগে আজকেও শেষ, কালকেও শেষ, পরশুও শেষ। আল্লাহ দিলে না, ঠিক আছে, ভালো বক্তা আমাদের, আপনাদের এই সাইতে আল্লাহ কবুল করুক। এবং আইসে যেহেতু এখন একটা সাহস হয়েছে আমার, আমি দিয়ে যাই। আগে একজনকে দিছিলাম ভাবের শাহ ভয়ানকের, সেটা আল্লাহ তাকে আল্লাহ নিয়ে গেছে। নাসিরকে আমার ছোটোখাটো একজন প্রতিনিধি বানিয়ে গেলাম। আমি ওর মাধ্যম ছাড়া, কারণ আমি তো আপনাকে চিনি না, ওর মাধ্যম ছাড়া দাওয়াত রাখা সম্ভব না। কারণ ভাইদের সাথে তো আমার অত মাখামাখি নেই, প্রধান অতিথি বাজানোর সাথে তো অত মাখামাখি নেই। কিন্তু ওর লোকে কয়েকদিনের মধ্যে, আজকে 2 বছর মনে হয় না, 2 বছরে মোবাইলে কথা হয়েছে, আজকেই সরাসরি সাক্ষাৎ। সরাসরি সাক্ষাৎকার আই যার গই, আই যার গই, কোন জায়গায় যার গই, আমি তো ভাষা পুরা করে কইতারি না। মাহফিল আছে যে আমি আয়া পড়ো না, এলে কিন্তু এককালে সারা জীবনের সম্পর্ক শেষ। আইসে যেহেতু তাইলে আল্লাহর মেহেরবানি, কিছু রইলে ভরসা করা যায়, আলহামদুলিল্লাহ ভালো। তা ওর কাছ থেকে আপনারা যাই না নিয়ে আমি সিনায় দিয়ে গেলাম, এই দায়িত্বটুকু পালন করা যাবে না আব্বা জান্নারে আমার। তাই আল্লাহ অভিনয় পছন্দ করেন। একটু পরে অভিনয়ের সময় আমাদের আসবে। তাই জাকারিয়া আলাইহিস সালাম অনেক বছর কাঁদছেন। বাবা তো বড় আলেম, বুঝতেছে কথাগুলা। তো যেই দিন দোয়া কবুল হবে ওই দিন ভাইজানরা, ওই দিন করছে কি, হাতের হাতাটা, এই যে পাঞ্জাবির হাতা, এই কোনুর উপরে উঠেছে, মনে হয় যে মারামারি লাগবে আর কথা কর না খেলে। যখন মারামারি শুরু করে তখন মানুষ এইটি করে, এইটা করে, কথা ঠিক কিনা? জাকারিয়া নবী হাত মোবারকের হাতাগুলা গুটাইছে, টুপিটা খুলছে, টুপিটা খুইলা কয়, হায় হায়, সূরা মারিয়াম, ক্বালা রাব্বি ইন্নী, উল্লাস না কি লিগা, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তাআলার রাসু শাইবা। মাথার টুপি খুলে, আল্লাহ অভিনয় পছন্দ করেন, পাঞ্জাবিটা হাতাটা গুটায়া আমার আল্লাহকে বলছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু, তুমি তাকায়া দেখো ও আল্লাহ, আমার হাতের মধ্যে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই, আমার হাতের ভিতরে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই। মিন্নি ওয়াস্তালার রাউজু শাইবা, আমার চোখ চুল কিন্তু একটাও কাঁচা নাই, আমার সব চুলগুলি পেকে গেছে। তুমি এখনো কি আমাকে অবাসার না হবে গুলাবিন হালিম দিবা না? একটা শুভ সংবাদ কি আমারে দিবা না? আমার আল্লাহকে জিব্রাইল রে, অভিনয় তো আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে বড় পছন্দ। জীবনে কত দোয়া করছে জাকারিয়া, কোনদিন এইরকম করে নাই। আজকে 92 বছর বয়স মোবারকে, কম বেশি। আমার কাছে জাকারিয়া দেখো হাতের হাতা গোড়া
আমারে বলতেছেন কাল রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু, আমার হাতের দিকে তাকাও, আমার হাতে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই, আমার একটা চুলও কাঁচা নাই, এই বয়সে কি তুমি আমার একটা সন্তান দিবা না? আমার আল্লাহ কা জিবরাইলে তোর মারো, কি তোর মারবো? আমার বন্ধুরে জাকারিয়ারে জানায়া দাও, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। হায় 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 হায়, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তো নবীজিকে দেখে বলবে চিনুনি, নবী বলছে আমার যারা চিনবে তারা হলো ইমানদার। তা ইমানদারের আগে কথা কোয়া হয়ে গেছে, ইমানদার তারা যারা আল্লাহর উপরও ইমান আনে, 26 পারা 16 পৃষ্ঠা, যারা আল্লাহর উপর ইমান আনে, রসুলের উপর ইমান আনে, এরা হইল ইমানদার। যারা তাই এটার বিপরীত হলে যারা আল্লাহর উপর ইমান আনে, নবীরে আলতু ফালতু চিন্তা করে, এই লোকটা বেঈমান। ঠিক কিনা? এরকম মানুষ মনে হয় আমাদের দেশে নাই, অনেক না? জাহান্নাম তো ভরণ লাগবো, জান্নাতও দিতে হইব, জাহান্নামও তো দিতে হইব, কথা কয় না? তো এখন পাগলা যিনি ইমানদার সে চিন্না কইব ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি তো এই নবীর ইমান, এই নবীর উম্মত, আমি ছোট মহেশখালী মাওলানা নাসিরউদ্দিন আল কাদেরী, মাওলানা নুরুল কবির কাদেরী সহ, মাওলানা তাহের কাদেরী সহ, ওলিউল্লাহ আশিকি সহ, এরা যখন হাবিবের কথা কোরআন থেকে হাদিস থেকে শোনাইছিল, আমার যেন কেন জানি এই হাবিবের মহব্বতে চোখ দিয়া পানি ঝরে নাই, কিন্তু একটু ভিজে ছিল। আমি এই নবীকে মানে কেমন মানো, আমি সাক্ষী দিয়া নেই, পরে যা বলার বলবো। ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি এই নবী আল্লাহর মাহবুব, এই নবী আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিয়ে দিলাম। সাক্ষী দেওয়ার পরে ফেরেশতা দুইজন বলবে, হে পাগলা, ছোট মহেশখালীর পাগলা, বড় মহেশখালীর পাগলা, মাতার বাড়ির পাগলা, হোয়ানকের পাগলা, দেখে নে কয় কি দেখবো? কয় দেখ, ফায়ুকাদু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, যদি এই নূরের নবীরে কবরের মধ্যে তুই না চিনতি তাইলে আগে আগুন জ্বালায়া রেখেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মালিক ফেরেশতারে যদি আমার হাবিবুল্লাহরে কবরে এই পাগলার না চিনে তাইলে ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, জাহান্নামে তার মাকামটা, তার স্থানটা দেখায় দাও, কেমন আগুনে সে জ্বলবে। কিন্তু পাগলা